সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে দিয়েছি। এর পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা আমি ময়দার সঙ্গে একটু ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই অয়েলটা কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিক্স হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এইভাবে মুঠো করলে তারপরে বোঝা যাবে। এই পর্যায়ে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি অনেকক্ষণ ধরে মতে সফট করে নিয়েছি। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রথমে পাতলা করে একটা বড় রুটি বেলে নিয়েছি। এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি রুটিটা বাস করে নিচ্ছি। এইভাবে বাস করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি আজকের এই ফুল পিঠাটা তৈরি করে নিচ্ছি। আসলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই পিঠাটা অনেক ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। এই রুটিটাকে প্রথমে আমি বাস দিয়ে বেলে নিয়েছি, আবারও বড় করে বেলে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আমি বাজ করে নিচ্ছি। এইভাবে কিন্তু এই স্টেপটা আমি 3 বার কমপ্লিট করেছি। আপনারা এইভাবে এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি পরপর 4টা বাস করে নিয়েছি। এখন আমি রুটিটার 4 পাশ কেটে নিচ্ছি। কাটার পরে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আসলে এই পিঠাটা তৈরি করা একদমই সহজ, খুবই অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এই পিঠাটা একবার হলো বাসায় এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে আমি এই ফুল পিঠার ডিজাইনটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ফুলের ডিজাইনটা কিন্তু অনেক সহজ তৈরি করা। মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো ফুল পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখেন এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন ফুল পিঠাটা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখেন উল্টে আমি ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা। দেখতে কত লোভনীয় হয়েছে। দেখেন এই পিঠাটা কিন্তু অনেকটা ক্রিপসি হয়েছে, অনেকগুলা লেয়ার লেয়ার হয়েছে এই পুল পিঠাটা। আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পিঠার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আশা করছি আজকের এই ফুল পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।